তো এখন হচ্ছে আমি এই যে চ্যাপ্টার 7-এর যে ম্যাথটা ছিল মানে 7.3 এটা সলিউশনটা হচ্ছে আমি এইটা আমি আর লিখলাম না, আমি জাস্ট আমার যে নোটটা আছে এইটাই এই কোশ্চেন থেকে আমি বুঝে দিই আমি এই এন্ট্রিগুলো কীভাবে দিছি। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা এখানে যে লিখছিলাম আমি একটু বলি। এখানে হচ্ছে আমরা ফার্স্টে ওয়ার্কিং 1 করছি, ওটা টাইটেল দিচ্ছি হচ্ছে এগ্রিকালচার রেভিনিউ। তো এগ্রিকালচার রেভিনিউতে সেল অফ জুট, এই যে কোশ্চেনে আমি দেখছি প্যাসেজে লেখা আছে ইনকাম অফ মিস্টার হুসাইন ফর দ্য কারেন্ট ইনকাম ইয়ার ইনক্লুড সেল অফ জুট 300 মন, আর পার মনের দাম হচ্ছে 700 টাকা। তাহলে হচ্ছে আমরা এটাই লিখছি সেল অফ জুট 300 × 700, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 2,10,000 টাকা। তারপরে হচ্ছে আবার যাই জুটের পরে হচ্ছে লেখা হচ্ছে এই যে সেল অফ রাইস 225 মন, আর টাকা হচ্ছে 550 পার মন। সেমভাবে 225কে আমি 550 দ্বারা গুণ করছি, এই যে সেল অফ রাইস 225 × 550 এটা করছি, তাহলে হচ্ছে 1,23,750। সেমভাবে হচ্ছে আমরা এখানে পরেরটা দেখছি কী লিখছে ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচার ল্যান্ড, মানে একটা জমি সে লিজে নিয়েছিল আর সেটার ভ্যালু হচ্ছে 48,000, সেটা আমরা ডিরেক্ট বসাই দিছি লিজ অফ এগ্রিকালচার ল্যান্ড 48,000 টাকা। তারপর হচ্ছে এখানে পরের প্যাসেজে কী আসছিল ইনকাম ফ্রম ফেরিঘাট টাকা 27,000। ফেরিঘাটের হিসাব কখনোই আমরা এগ্রিকালচার দেখাবো না, আমরা এটা দেখাবো হচ্ছে লাস্টে একটা ছক আছে সেখানে আমি এটা দেখাচ্ছি। তারপর হচ্ছে লিখছে ইনকাম ফ্রম টি গার্ডেন হচ্ছে 80,000 টাকা। সবসময় টি গার্ডেনের ক্ষেত্রে একটা রুলস হয়, সেটা হচ্ছে যদি টি গার্ডেনের হিসাব যদি আমি এগ্রিকালচারের খাতে দেখাই তখন সেখানে আমরা সবসময় যেই ভ্যালুটা দেখাইছি মানে ভ্যালুটা দিছে ওটার উপরে আমরা 60% বের করি। যেহেতু টি গার্ডেনের কিছু প্রসেসিং থাকে, এই প্রসেসিং ক্ষেত্রে আমরা ওইটার মেন অ্যামাউন্টটা বসাবো না, মানে 80,000 বসাবো না, ওটাকে আমরা 60% করবো। 60% করার পর যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে আমরা লিখবো এই যে এগ্রিকালচারের রেভিনিউ খাতে। তো এখানে যদি আমি 80,000-এ 60% করি তাহলে হচ্ছে 48,000 হয়, এটাই আমি লিখছি। তারপরে হচ্ছে এখানে আবার বলা হয়েছে এই যে টি গার্ডেন 80,000 পরে বলছে অ্যান্ড ইনকাম ফ্রম সেল অফ হানি। তো সেল অফ হানিটাও তো এগ্রিকালচারের খাতেই পড়ে, এই জন্য এটা লিখছি। তাহলে সেল অফ হানি হচ্ছে কত 20,000, যে অ্যামাউন্ট আছে সেটা লিখছি। তারপরে হচ্ছে এক্সপেন্স রিলেটিং টু দিস ইনকাম ওয়ার কাল্টিভেশন কস্ট 2,250,000। তার মানে আমাদের মোটামুটি এখানে আর এগ্রিকালচারের কোনো নাই, কিন্তু আমি পুরা প্যাসেজটা পড়ে এই যে লাস্টের দিকে একটা লাইন পাইছি সেটা হচ্ছে ট্রাক্টরটা কোথায় গেল, ট্রাক্টর এই যে হি হ্যাজ অলসো সোল্ড এ ট্রাক্টর অ্যাট এ প্রাইস অফ টাকা 42,000। তার মানে ট্রাক্টর হিসাবটাও আমরা এগ্রিকালচারের খাতে লিখবো, কিন্তু এই ট্রাক্টরের ক্ষেত্রে একটা ছোট ভেজাল আছে। আমি এখানে ফার্স্টে লিখি, এখানে আমি কত লিখছিলাম, এখানে আমি এই যে গেইন অর সেল অফ ট্রাক্টর লিখছি 3,000, কিন্তু এখানে কিন্তু 3,000 কোথাও লেখা নেই। এখানে ট্রাক্টরের প্রাইস সে সেল করছে হচ্ছে 42,000 টাকা, আর সেটার অ্যাকচুয়াল কস্ট ছিল 40,000 টাকা, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 3,000 টাকা। আমরা এই তিনটা সংখ্যা দিয়ে একটা হিসাব করে বের করব আসলে 3,000টা আমি কেন লিখছি আর কেন হয়েছে, এটাই আমি একটু লিখি। আমি ফার্স্টে এখানে এই খাতার পিছনে একটু লিখি। আসলে আমি ট্রাক্টরটা কত টাকা দিয়ে কিনছিলাম, এখানে এই যে অলসো সোল্ড এ ট্রাক্টর অ্যাট এ প্রাইস, মানে ট্রাক্টর বিক্রি করা হয়েছে 42,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখলাম সেল হচ্ছে 42,000 টাকা, আরে উল্টা যায়, আর ট্রাক্টরটা কেনা হয়েছে মানে বাই 40,000 টাকা। তাহলে আমি অ্যাকচুয়ালি লাভ কত করলাম, মানে সে লাভ করছে হচ্ছে 2,000, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল লাভ, মানে এটা বলা হয় গেইন বলা যায়, মানে এখান থেকে সে গেইন করছে হচ্ছে এই যে গেইন লাভ, হ্যাঁ এটা হচ্ছে তার অ্যাকচুয়াল লাভ। এখন এখানে বলা হয়েছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন টাকা 3,000, মানে সে হচ্ছে আরও যদি আমি বলি এখানে ইউজেবল কস্ট, মানে এই 3,000 টাকা হচ্ছে সে
ইউজ করছে, তা প্লাস করলাম 3000, তাহলে 3000 আর 2000 যদি যোগ করি তাহলে হচ্ছে হয় 5000। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে তার মূলধন, মানে 5000 টাকা হচ্ছে তার এখানে ইউজেবল কস্ট সহ, আর সেই অ্যাকচুয়াল যে গেইনটা করছে মানে লাভ করছে ওটা সহ হচ্ছে 5000 টাকা। এখন আমরা একটা সূত্র জানি, যদি লিখি রাইট ডাউন ভ্যালু সমান সমান কস্ট মাইনাস ডিপ্রিসিয়েশন। এখন আসলে ট্র্যাক্টরের অ্যাকচুয়াল কস্ট ছিল কত? 40,000, তাই না? তাহলে 40,000 মাইনাস ডিপ্রিসিয়েশন কস্ট ছিল হচ্ছে, এই যেখানে বলা আছে ডিপ্রিসিয়েশন কস্ট হচ্ছে 3000। তাহলে এই 3000টা লিখলাম, যদি মাইনাস করি তাহলে হচ্ছে হয় 37,000। তাহলে এই 37,000 যদি আমি 42,000 থেকে এই 37,000 মাইনাস করি তাহলে আসলে অ্যাকচুয়ালি কত থাকে? 5,000 থাকে হচ্ছে 5,000। কিন্তু আমার তো এখানে ডিপ্রিসিয়েশন 5,000 টাকা, কিন্তু আসলে আমার মূল কত টাকা লাভ হয়েছিল? মূল লাভ হয়েছিল 2,000 টাকা। তাহলে এই 5,000 টাকা যদি আমি 2,000 টাকা মাইনাস করি তাহলে আমার অ্যাকচুয়ালি আসলে আমার কাছে থাকে হচ্ছে 3,000। এই যে 3,000, এই 3,000টাই আমি এখানে গেইন অর সেল অফ ট্রাক্টরে লিখছিলাম 3,000 টাকা। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কম্পনসেশন, এটা হচ্ছে এগ্রিকালচার খাতে বসবে। তো এখানে এই যে বলা হয়েছে, এই যে লাস্টে ইন এডিশনাল টু দিস হি হ্যাড এ পাম্প মেশিন, এটা হবে না, ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। এই যে এখান থেকে ফায়ার অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি কম্পনসেটেড 10,000 টাকা। এখন ফায়ার অ্যান্ড কোম্পানি হচ্ছে 10,000 টাকা হচ্ছে তার কম্পোজিশনের জন্য দিছিল, কিন্তু এখানে আসলে মূলত কস্ট কত ছিল? মূলত কস্ট ছিল 20,000, আর এখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে 12,000 টাকা মাইনাস যাবে, সাথে মাইনাস যাবে হচ্ছে স্কার্ফ 2,000 টাকা। তার মানে স্কার্ফ হচ্ছে টুকিটাই খরচ, এটাও মাইনাস যাবে। তাহলে 12,000 যোগ হচ্ছে 2,000 করলাম, হচ্ছে 14,000। 14,000 থেকে এই 20,000 যদি আমি মাইনাস করি তাহলে হচ্ছে 6,000। তাহলে 6,000 থেকে আমরা আসলে কোম্পানি ইন্স্যুরেন্স কত দিছিল, মানে কম্পোজিশন হিসেবে দিছিল 6,000। 6,000 থেকে এই যে 10,000 এটা হচ্ছে মাইনাস করব। তাহলে 6,000 থেকে 10,000 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 4,000। এটাই সেটা আমি লিখছি ইন্স্যুরেন্স কম্পনসেশন 4,000। এই পুরোটা আমি যোগ করছি টোটাল এগ্রিকালচার রেভিনিউতে 4,56,750। তার মানে আমাদের ওয়ার্কিং 1 শেষ, ওয়ার্কিংয়ের কাজ এতটুকু ছিল, এতটুকু শেষ। এরপর হচ্ছে ওয়ার্কিং 2 অ্যাডমিসিবল এক্সপেন্সেস। অ্যাডমিসিবল এক্সপেন্সের বাকি যে আমাদের হিসাবগুলো দেওয়া ছিল, এই যে এই হানির পরে হানি হচ্ছে 20,000 এক্সপেন্সেস। তারপর থেকে আমি যে এই লাইনটা যদি পড়ি, রিলেটিং টু দিস ইনকাম ওয়ার কাল্টিভেশন কস্ট 2,250,000। তাহলে লিখে দিয়েছি আমি এটা কাল্টিভেশন কস্ট কত পেয়েছি? 2,250,000। তারপর হচ্ছে ল্যান্ড রেভিনিউ, এই যে এখানেই সব লেখা আছে, তারপর যা যা লেখা আছে সব বসাই দিছি। তারপর হচ্ছে লেখা আছে ল্যান্ড রেভিনিউ পেইড টাকা 9,000, আমি এটা লিখছি ল্যান্ড রেভিনিউ 9,000। তারপর হচ্ছে পরে কি ছিল, ল্যান্ড রেভিনিউর পর ল্যান্ড রেভিনিউ 9,000 পরে ছিল ইউনিয়ন পরিষদ ট্যাক্স টাকা 6,800। তারপরে লিখছি ইউনিয়ন পরিষদ ট্যাক্স 6,800। তারপরে আবার যাই দেখি কি আছে তারপরে হচ্ছে লেখা আছে ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 11,500। তো এটা লিখছি ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 11,500। তারপরে কি ছিল, তারপরে হচ্ছে এখানে অ্যালোয়েবল ডেপ্রিসিয়েশন টাকা 8,000। তা আমি এখানে লিখলাম অ্যালোয়েবল ডেপ্রিসিয়েশন 8,000। তারপর হচ্ছে কি দেওয়া আছে, ইন্টারেস্ট অন মর্গেজ লোন কত 4750, সেটাই লিখছি অ্যালোয়েবল ইন্টারেস্ট অন মর্গেজ লোন 4750। তারপরে হচ্ছে এখানে কই গেল লাইনটা, মেনটেন কস্ট ফর এগ্রিকালচার মেশিনারিজ 7,200, আমি এটা এখানে লিখলাম মেনটেনেন্স কস্ট 7,200। তারপর লস ফ্রম ওয়াশিং মেশিন। তারপরে দেখি এখানে কোথায়, এই যে
মেনটেন্যান্স কস্ট লিখছিলাম, এখন হচ্ছে লিখবো মিস্টার হোসাইন হ্যাড এ ওয়েটিং মেশিন হুইচ ওয়াজ পারচেসেড বাই টাকা 18,000। ইট হ্যাজ বিকাম অ্যাবসুলেট অ্যান্ড হ্যাজ বিন ডিসক্রাইব অ্যাট 9,500 টাকা। At the time of sale, the written down value of machine was 13,000 টাকা। তার মানে এখান থেকে আমি যা বুঝতে পারলাম 18,000 টাকা দিয়ে সে একটা মেশিনারিজ কিনছিল, কিন্তু পরবর্তীতে সে এখান থেকে ডিসক্রাইব টাকা হচ্ছে 9,500, মানে এটা মনে হয় খরচের একটা দিক হতে পারে, মানে 9,500 টাকার মতো সে খরচ করছিল। আর তারপরে সে এই মেশিনটা বিক্রি করছিল 13,000 টাকা। তাহলে 13,000 টাকা যদি বিক্রি করে আর সেও যদি 9,500 টাকার মতো খরচ করে, তাহলে 13,000 থেকে আমি 9,500 যদি বিয়োগ করি, তাহলে থাকে হচ্ছে 3,500। এটাই লিখছি লস ফ্রম ওয়েটিং মেশিন, কারণ সে তো ওইখান থেকে সে কোনো লাভ করতে পারে না, উল্টা তার লস হয়েছে। কারণ মেশিন কিনছিল 18,000 টাকা দিয়া, সেল করছিল 13,000 টাকা দিয়া, কিন্তু ওই মেশিনের পিছনে আরও 9,500 টাকা তার খরচ গেছে, ওটা মাইনাস করে হচ্ছে আমি লাস্টে 3,500 টাকা পাইছি। এটাই হচ্ছে আমাদের ওয়েটিং মেশিনের মানে আসলে যেই ক্যাপিটালটা এটা। তো এইটুকু আমি যোগ করলাম, যোগ করার পর টোটাল অ্যাডমিসেবল এক্সপেন্স, কারণ এখানে আর কোনো হিসাব নাই, বাকি হিসাব হচ্ছে ট্র্যাক্টরের হিসাব আর হচ্ছে ইন্স্যুরেন্স, যেটা আমি অলরেডি ওয়ার্কিং 1-এ বসাই দিছি, তার মানে আর কোনো কিছু নাই। তাহলে এখানে আমি যা যোগ করার পর যা পাইছি সেটা লিখছি। এখন হচ্ছে এই ওয়ার্কিং 1 শেষ, ওয়ার্কিং 2 শেষ। এখন এই ওয়ার্কিং 1 আর ওয়ার্কিং 2 এর বাকি ইনফরমেশন নিয়ে আর ছকে কিছু ইনফরমেশন এটা নিয়ে আমি হচ্ছে লিখবো এখন এই ছকটা। এভাবে সুন্দর মতো ঘর করে নিছি, নাম লিখছি হোসাইন, অ্যাসেসমেন্ট ইয়ার লিখছিলাম 2024 থেকে 2025, ইনকাম ইয়ার লিখছি 2023। তো 1 নম্বরে ইনকাম ফ্রম এগ্রিকালচার ওয়ার্কিং 1, মানে যেটা আমরা ওয়ার্কিং 1 থেকে পাইছি 4,56,750। এখান থেকে হচ্ছে আমি লেস মানে বিয়োগ করছি ওয়ার্কিং 2, যেটা ছিল আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্সেস, ওটা আমি ওয়ার্কিং 2 মানে এটা মাইনাস করছি। তো 4,56,000 থেকে 750 মাইনাস করে 2,51,000 মাইনাস করার পরে আমি পাইছি হচ্ছে 2,05,750। তারপর 2 নম্বর লিখছি ইনকাম ফ্রম বিজনেস টি গার্ডেনের 60% তো আমি লিখছিলাম ওয়ার্কিং 1 মানে এগ্রিকালচার খাতে। তো বাকি টি গার্ডেনের যে 40% সেই 40%টা আমি লিখবো হচ্ছে এখানে, মানে এই ছকটায়। এটা হচ্ছে একটা রুলস বলা যায়, টানা মুখস্থ করছি আমি যা বুঝছি তাই, আমি এত বেসিক বুঝি নাই, যতটুকু বুঝতে পারছি ততটুকু আমি এখানে বলতেছি, ঠিক আছে। মানে 40% নাকি এখানে হবে, আমি এতটুকু জানতে পারছি। তাহলে টি গার্ডেনে যদি 80,000 হয়, 80,000 থেকে যদি 40% করি তাহলে হয় 3,200 টাকা। তারপরে ক্যাপিটাল গেইন ফ্রম ট্রাক্টর, ওই যে আমি যে ট্রাক্টরটা সেল করছিলাম মানে 42,000 টাকা সেল করছিলাম, 40,000 টাকা কিনা, তার মানে কি আমার অ্যাকচুয়ালি আসলে 2,000 টাকা লাভ হয়েছিল, ওইটাই লিখছি 2,000। তারপরে ইনকাম ফ্রম ফেরিঘাট, এই যে এখানে যে একটা ইনপুট ছিল ফেরিঘাটের হিসাব, এটা কিন্তু আমরা কোথাও লিখি নেই, এই ফেরিঘাটের হিসাবটা আমি এখানে লিখছি। তো ইনকাম ফ্রম ফেরিঘাট হচ্ছে 27,000 টাকা। তো এই টোটাল হচ্ছে আমি যোগ করছি, তো টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 2,66,750, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে ম্যাথ শেষ। আমি আরেকবার একটু রিভিউ করে দিই, মানে ওয়ার্কিং 1 থেকে ওয়ার্কিং 2 হচ্ছে মাইনাস করছি, মাইনাস করে এটা হয়েছে, আর বাকি 2, 3, 4 এটার অ্যামাউন্টগুলো লিখে এই যে টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচারের খাত থেকে যে পাইছি 2,05,000, এটার সাথে এই 3টা যোগ করছি, যোগ করার পর হচ্ছে 2,66,750 পাইছি। তো এটাই হচ্ছে ম্যাথ। আর জানি না কতটুকু বুঝাতে পারছি, ইনশাল্লাহ যতটুকু আমি পারছি আমি বুঝাইছি। যদি ভুল হয়ে থাকে ভাই আই এম সরি, কারণ ভাই আমি এত এক্সপার্ট না, আমি আগেও বলছি, যতটুকু আমি বুঝতে পারছি ততটুকু আমি বুঝাইছি। তাও যদি সমস্যা মনে হয় তোমরা ভাই নিজে নিজে প্র্যাকটিস করো, আর যাদের থেকে মনে হয় ভালো বুঝতে পারবো তাদেরকে বুঝে নিও। আমি যতটুকু পারছি ততটুকু আমি বুঝে দিছি। ওকে ডান, খিস।